মেডলে ইউ এন্টারটেনমেন্টে আপনাকে জানাই স্বাগত। তো আজকে আমার কাছে এসছে বাজাজ বিক্রান্ত V15। গাড়িটা অনেকদিন ধরে পড়েছিল। ডিস্ক পকেটের অবস্থা দেখলেই বুঝতে পারছেন, ময়লা জমে কিছু নেই ওর। যাই হোক, সব কিছু পরিষ্কার করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে, কাজ করতে গিয়ে কিছু সমস্যা তো হয়। তার মধ্যে প্রথম সমস্যার সম্মুখীন হয়েছি, ক্যালিবারের এয়ার নাটটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার দরুন বুঝতেই পাচ্ছেন, ডিস্কটা এমনিতেই কাজ করছিল না, একদমই কাজ করা সম্ভব নয় এই মুহূর্তে। তো সে কারণে আমাকে এটাকে ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক বলতে আপনার ওটাকে খোলার চেষ্টা করব, কিন্তু খোলা যায়নি। যাই হোক, আমি ভিডিওটা দেখুন। ডিস্কটাকে খেলাতে হবে এখন, প্রথম কথা। খেলাবার জন্য যা যা করণীয় তাই করছি। তো আপনার কাছে থাকতে হবে একটা স্প্যানার, যেটাকে আমরা বলি বক প্লাস দিয়ে, এই যে দেখছেন বক প্লাস দিয়ে আমি যে ভেতরের পিস্টনগুলো আছে, পিস্টনগুলোকে খেলাচ্ছি বা খেলাবার চেষ্টা করছি। এবং এর ডিস্ক প্যাডগুলোও গেছে নষ্ট হয়ে, একদম নষ্ট হয়ে গেছে। তো এগুলো চেঞ্জের দরকার আছে। বুঝতেই পারছেন, প্রচুর ধুলো ময়লা পড়েছিল। গাড়িটা একটা ছোটো ভাই কিনবে বা নেবে, তো সেই জন্যই গাড়িটার কাজ করানো দরকার ছিল এবং কাজ করাচ্ছে। তো বেশি বিলও হয়নি, বিল করিও নি আমি, কারণ বুঝতেই পাচ্ছেন আমারও এক সময় গেছে যে গাড়ির প্রচণ্ড শখ, কিন্তু পকেটে পয়সা আমার ছিল না। আজকে হয়তো আমার কাছে অনেক রকম গাড়ি আসে, কাজ করি, কিন্তু সেদিনের কথাগুলো ভুলে যাই না, ভুলে যেতে নেই। যখন আমরা একটু সুসময় আসে, দুঃসময়ের কথা ভুলে গেলে পরে ওপরওয়ালা দেখে। তো যাই হোক, সেই অনুযায়ী কাজটা করছি। ছোটো ভাই আমার, তার কাজই করছি, আমি ধরে নিয়েছি। তো আমি ফার্স্ট আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ক প্যাডগুলোকে আমার খুলে বার করা। তো ওই দিক দিয়ে আমার 5 নম্বর একটা এলেঙ্কি ইউজ করে আমাকে স্ক্রুটা খুলতে হবে। তো এই মুহূর্তে আমি ডিস্কের পুরো টোটাল কভারটা দিয়ে দিলাম, ডিস্ক বকেটের কভার বন্ধ করে দিলাম, যাতে ধুলো ময়লা না ঢোকে আপাতত আজকের দিনের জন্য। গাড়িটার কাজটা কালকে করব। তো দেখে নিলাম কি কন্ডিশন রয়েছে গাড়ির এখন এই মুহূর্তে। দেখলাম খুবই খারাপ কন্ডিশন, আমায় প্রচুর কাজ খাটতে হবে এর পিছনে। আমি মাল লাগাতে, মানে এক্সেস মাল লাগাতে আমি পছন্দ করি না। অকারণ আমি স্পেয়ার পার্টসের দোকানকে বড়লোক করতে চাই না এবং করিও না। সেহেতু আমাকে নিজেই কাজ করতে হবে এবং নিজে যতটা পারি আমি সমস্যা সমাধান করতে হবে। এই যে আমি এলেঙ্কির বোল্টটা খুলছি, যাতে আমি ডিস্কের প্যাডগুলো বার করে নিতে পারি অ্যাজ এ স্যাম্পল, কারণ আনতে হবে তো। V15 বিক্রান্ত হচ্ছে সেই সময়কার গাড়ি যে সময় INS বিক্রান্তকে স্ক্র্যাপ করা হয়েছিল। তো তার সমস্ত স্টিল দিয়েই এর বডি তৈরি, মানে বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি তা নয়, শুধু ট্যাঙ্কটাই বিক্রান্তের স্পেয়ার দিয়ে তৈরি হয়েছে। তো যাই হোক, এটা হলো বিক্রান্তের হিস্ট্রি। তো এবারে আমি, বুঝতেই পারছেন, এবার আমার সামনের চাকাটা খুলছি এবং খুলে সামনের চাকায় যে গ্রিস ট্রিস করতে হবে। কিন্তু আমি ক্যালিবারটাকে খুলে রেখে দিয়েছি। ক্যালিবারটা খুলে রেখেছি এই কারণে, কারণ ক্যালিবার না খুলে রাখলে পরে আমি ক্যালিবারটা ঠিক করতে পারবো না। চেষ্টা করেছিলাম রাত্রিরে, সে ভিডিও করিনি, অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি। ওটা লেদ ছাড়া হবে না, আমার দ্বারা সম্ভব হয়নি। তো লেদে বেটার হবে। যাই হোক, এটা হচ্ছে, বুঝতেই পারছেন, পুরো একদম ময়লা জমে রয়েছে। এগুলো ঠিক করতে হবে, পরিষ্কার করছি। আমি প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করেই কাজটা করি এবং কাস্টমার যাতে দেখতে পায় সেই জন্য ইউটিউবেও আমি দিয়ে দিই ভিডিওটা। আপনারা কাইন্ডলি দেখে নেবেন, বলেও দিই। তো আমার ছোটো ভাইটাকেও বলেছি, ভাই দেখে নিও। তো বুঝতেই পারছেন, কাজটা কন্টিনিউ চলছে আমার। টোটাল প্রত্যেকটা স্পেয়ার আমার পরিষ্কার করা কর্তব্য আমার, এটাই আমার কাজ। তো এক্সেলটাকেও ঠিকঠাক করে গ্রিসিং করে নিলাম। পুরো গাড়িটা পুরো এক্সেলটা ভালো করে গ্রিসিং করে নিলাম, কারণ অনেকদিন গাড়িটা দাঁড়িয়েছিল স্ট্যান্ড বাই অবস্থায়। তো এবারে বুঝতেই পারছেন, আস্তে আস্তে কাজটা এগোচ্ছে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
এখন যেটা করব সেটা হচ্ছে ডিস্ক ক্যালিপারটাকে নিয়ে পরিষ্কার করব, করে ক্যালিপারটা প্রচুর ময়লা ছিল সেগুলোকে আগেই একটু পরিষ্কার করে রেখেছি। এখন টোটালটা পরিষ্কার করে তারপর ফিট করব। নতুন ডিস্কের প্যাড লাগাতে হবে। সব থেকে বড় কথা ডিস্ক প্লেটটা একদমই ক্ষয়ে গেছে, তো একটা ডিস্ক প্লেটের রিকোয়ারমেন্ট রয়েছে। কাস্টমার যখন বলবে তখন লাগাবো। বুঝতে পারছেন কী পরিমাণ ময়লা কন্টেনারে জমে রয়েছে? এগুলোকে আগে পরিষ্কার করি। পরিষ্কার করলে দেখা যাক পরিষ্কার করে কতটা কি রানিং করা যায়। আগে পরিষ্কার করতে হবে ভালো করে। সব থেকে বড় কথা ডিস্কের যে পাইপলাইনটা আছে পুরোপুরি জ্যাম হয়ে রয়েছে। এই জন্য আমাকে প্রচুর খাটতে হচ্ছে গাড়িটার জন্য আজকে। আমি তলায় ডিস্কের পাইপটা খোলা রয়েছে, যেহেতু ক্যালিপারটা নেই। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পুরো অয়েলটা ক্যালিপারে মানে পাইপ দিয়েই বার করে দেওয়ার, কিন্তু কোনো রকমভাবে কাজই করছিল না। আবার নতুন করে চেঞ্জ পোষাচ্ছে না, তো কাপড় দিয়েই পেপারটা ক্লিন করে নিই। বেশি না বকে দেখুন, ভিডিওটা দেখুন কেমন লাগে। ডিস অয়েল কন্টেনারটা পরিষ্কার করছি, ক্লিন করছি। বুঝতেই পারছেন কত পরিমাণ ডাস্ট রয়েছে। অয়েলটা পুরো কালো হয়ে গেছিলো, অয়েলটা ফেলে দিলাম। তো আস্তে আস্তে আমি ক্লিন করি, আপনারা দেখতে থাকুন। এরপরে নতুন ডিক্স অয়েল ঢালতে হবে এবং ঢালবো। কাজটা দেখুন। গাড়িটা 4 বার হলো, বুঝলে? 4 বার হলো গাড়িটা কাজ বন্ধ করবার জন্য 4 বার ফোন করেছি। তোমার দিব্যি এইটা করো না, ওটা করো না, সেটা করো না, বন্ধ করে দাও। ডলি বুবাই কিচ্ছু করছে না। ডলি বুবাই কিচ্ছু করছে না। সালা 10 কিলোমিটার দূর থেকে আমায় খারাপ দেখছে। এবারে নতুন ডিক্স অয়েল ঢালবো, মোটামুটি পরিষ্কার হয়েছে। হ্যাঁ, অয়েলটা ঢাললাম, ঠিক আছে। এবারে কাজটা হচ্ছে আমায় এর পিছনে খাটতে হচ্ছে প্রচুর। ক্যালিপারটা খাটতে হচ্ছে, যেহেতু এয়ার নাটটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, সেহেতু আমাকে এইখান থেকেই সমস্ত এয়ারটা বার করতে হবে। মানে
আপার পজিশন থেকে আমায় সমস্ত এয়ারটা বার করতে হবে। তো যাই হোক, আমি কাজটা করছি আস্তে আস্তে। দেখুন, আজকে বাইরে ওয়েদারটা ভালো নয়, সেই জন্য বৃষ্টি আছে, সেই জন্য আমায় বাড়িতে বারান্দায় কাজ করতে হচ্ছে, খুবই শর্ট প্যাসেজ। তো এবারে আমি ডিস্কের ক্যালিবারটা ভালো করে গ্রিসিং করে নিলাম, যাতে সমস্যা না হয়, কারণ অনেক দিন দাঁড়িয়ে ছিল তো। যাই হোক, আমি অনেক বকে ফেলছি হয়তো। বাই দ্য ওয়ে, আপনাদের আর একটা মানে কথাও বলছি, সেটা হচ্ছে যে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটু লাইক করবেন, তাতে কি বলুন তো, আর পারলে ভিডিওটা পুরোটা দেখবেন, এটা রিকোয়েস্ট রইল। কাজটা করছি, দেখুন, আস্তে আস্তে দেখুন। তো একেএসের মাল লাগিয়েছি, ডিস্ক প্যাড, নতুন প্যাড লাগাতে হবে, প্যাড লাগিয়েছি নতুন। অনেকগুলো চেঞ্জেসের দরকার ছিল, রিস্টোরেশনের প্রয়োজন ছিল, কিন্তু ওই যে প্রথমেই বললাম একটু সমস্যা আছে, সেই জন্যই কাস্টমার যা বলেছেন সেই অনুযায়ী কাজ করছি। আচ্ছা, দেখতে থাকুন কাজটা, ঠিক আছে? আমি বেশি আর কথা বলবো না, দেখুন। স্ট্রেট করো, হ্যান্ডেল, হ্যান্ডেল স্ট্রেট। একদম নাড়াবি না, আস্তে আস্তে পুশ কর। পুশ কর, পুশ কর, পুশ কর, করতে থাক আস্তে আস্তে। অয়েল কমছে? হুম, পুশ কর। বাবল ফুটছে, হ্যাঁ বাবল ফুটছে অনেক। হ্যাঁ, পুশ কর, পুশ কর, কর, পুশ কর। নামছে অয়েল? হুম, হ্যাঁ, হ্যাঁ। কতটা? তো
তো মোটামুটি কাজ শেষের দিকেই, বুঝতে পারছেন। চাকাটা একটু জ্যাম ছিল, জ্যামটা ছেড়ে গেছে, আরও জ্যাম ছাড়বে, সব তো সমস্ত ভিডিও তো করা সম্ভব নয়, কারণ তাহলে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো 18 মিনিটের ভিডিওটা টানতে হচ্ছে। সামনের চাকার এবং ডিস্কের কাজ দুটো কম্বাইন্ড করে ভিডিওটা করছি। ডিস্ক প্লেটটার অবস্থা খুবই খারাপ, চেঞ্জ হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু ডিস্ক প্লেট চেঞ্জ করলাম না। এবারে কিন্তু আমার কাজটা পুরোপুরি সম্পূর্ণ এবং আমি সাকসেস, এইটুকু বলতে পারি আমি সাকসেস। এখন ডিস্ক দারুণ খেলছে, দারুণ খেলবেও, এবং ধাপ করে ব্রেক ধরবে, সামনের ডিস্ক ব্রেক ধরবে। হ্যাঁ, প্লেটটার একটু ইস্যু রয়েছে, প্লেটটার জন্য একটু কম ধরতে পারে, কিন্তু ধরবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দয়া করে, হ্যাঁ অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বন্ধুদের মাঝখানে মেড ইউ এন্টারটেনমেন্টকে ছড়িয়ে দেবেন, যাতে ওরাও দেখতে পারে, ওদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের। এবং সবথেকে বড় কথা, আমাকে একটু সাহায্য করবেন। দেখুন এবারে ডিস্কটা কেমন খেলছে, সামনের চাকা লুজ রয়েছে, বুঝতে পারছেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনগুলো যেন আপনাদের ভালো কাটুক, এই আশাতেই মেড ইউ এন্টারটেনমেন্ট থেকে আমি উজ্জ্বল। ভালো থাকবেন, ধন্যবাদ।